আজ করব একটা ব্রেকফাস্টের রেসিপি। তার জন্য এখানে নিয়েছি ডালিয়া। তো বানাবো ডালিয়া পোলাও। তো এখানে 1 কাপ ডালিয়া নিলাম। সেই সাথে আমার আর কি কি উপকরণ লাগছে সেটা আমি দেখাচ্ছি। নিয়েছি এখানে গাজরটাকে এরকম করে কেটে নিয়েছি, সেই রকমভাবে ক্যাপসিকামটাও এরকম করে কেটে নিয়েছি। আর লাগছে লঙ্কা কুচি, লাগছে নিয়েছি আমি এখানে একটু বয়েল কর্নটা আমার ছিল ঘরে, আমি সেটা বয়েল করে নিয়েছি। আর লাগছে কাজু আর কিশমিশ। 1 কাপ ডালিয়া আমি নিয়েছি। তো প্রথমে আমি ডালিয়াটাকে একটু শুকনো ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় লাগে না ডালিয়া ভাজতে, 3-4 মিনিটের মধ্যেই ডালিয়াটা ভাজা হয়ে যায়। যখন দেখব যে ডালিয়াটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবো ডালিয়াটা ভাজা হয়ে গেছে। তো ডালিয়াটাকে ভেজে আমি এখন নামিয়ে নিলাম। তো এটাকে ভালো করে ধুয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে তারপরে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। তো ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। তো খানিকটা তেল আবার নিয়ে নিলাম, গরম করে নিলাম, দিয়ে দিলাম কেটে রাখা সবজিটা, গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। খুব অল্প করেই ভাজবো, একদম নরম করে ভাজবো না, যাতে একদম গ্যাদগ্যাদে হয়ে যাবে ওই রকমভাবে ভাজবো না, খুব হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো কাজু আর কিশমিশ খানিকটা দিয়ে দেবো, দিয়ে একসাথে ভেজে নেব। এখানে যে কর্নটা সেদ্ধ বয়েল কর্নটা রেখেছি, সেই বয়েল কর্নটাও দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা দিতে পারেন, এটা নাও দিতে পারেন। আমার কাছে ছিল বয়েল করা, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। তো খানিক ভেজে নিলাম, এখন আমি নামিয়ে নেব। তো সবগুলো ভেজে তুলে নিয়ে এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিলাম খানিকটা গরম মশলা। এখন দিয়ে দেবো জল ঝরানো ডালিয়াটা, দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। খানিকক্ষণ ভেজে নিলাম ঘি আর গরম মশলার সাথে। এখন আমি যে কাপ মেপে ডালিয়া নিয়েছিলাম, সেই কাপ মেপে 2 কাপ জল আমি দিয়ে দেবো। দিলাম 2 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে দেবো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সবজির মধ্যে, ভাজার মধ্যে আমি কোনো নুন দিইনি। এখন আমি নুনটা দেব। দিলাম স্বাদ মতো নুন, সেই সাথে দিলাম একটু বেশি করে চিনি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা চিনিটা মেশাবেন। দেব একটু কাঁচা লঙ্কা কুচি। একটা ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দিলাম, আমি ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম আমি 5 মিনিট পরে। একটু নেড়ে দেব। এখনও একটু জলীয় ভাব রয়েছে, জলটা রয়েছে এখনও। এখন আমি এটার মধ্যে মেশাবো। দিলাম অল্প করে আরও খানিকটা ঘি, যেহেতু পোলাও একটু ঘিটা দিলাম, ভালো লাগবে খেতে। তো এই রেসিপিটা শুধু যে মাত্র ব্রেকফাস্টে চলবে তা নয়, এটা ব্রেকফাস্টেও যেমন চলবে, ডিনারেও চলবে। অনেক সময় যারা একা থাকেন বা যারা ডায়েট করেন, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। তো এটাকে আমি এখন আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকা দিয়েছিলাম, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম, দিয়ে গ্যাসও আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে এরকমভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো কিছুক্ষণ গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম। কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি সার্ভ করব। এটা আরও যত ঠান্ডা হবে ততই আরও ঝরঝরে হয়ে যাবে। তো এটা যে শুধু ব্রেকফাস্টে চলবে তা নয়, এটা ডিনারেও এটা সার্ভ করা যাবে এরকমভাবে পোলাও বানিয়ে। আর তারপরে যারা একা থাকেন, রান্না করতে ইচ্ছে করছে না, তাদের জন্য এরকম একটা রেসিপি একদম পারফেক্ট রেসিপি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন।